নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমাদের বাড়ির পুজোর ভিডিও নিয়ে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের বাড়ির পুজোটা হয়ে গেল, আবার নতুন করে পুজোর চলে আসছে সময়। আর পুজোর ভিডিওটা এডিট করতে পারছিলাম না, তার জন্য ভিডিও করা হয়নি। এটা এখন পুজোর জন্য প্রস্তুতি চলছে, পুজোর প্রস্তুতি পর্ব। কারণ আর দুদিন পরেই মায়ের আগমন হবে। কারণ আমি পুজোর ঠিক মানে 1 মাস আগে থেকে সব কিছু করতে লাগি, আর এটা পুজোর 2 দিন আগে, কারণ আমার ডিউটির টাইম এগুলোর সঙ্গে ম্যানেজ করার জন্য। আর পুজোর সব কিছু আমি নিজেই করতে ভালোবাসি, কারণ এই পুজোটা আমারই, মানে আমার স্বপ্নে আসা মায়ের পুজো বলতে পারেন। কারণ ওইভাবেই পুজোটা আমি নিয়ে এসেছি, হয়ে গেল 11 বছর পুজোটা। 11 বছর ধরে এইভাবেই করে আসছি, এটা পুরো কমপ্লিট। এটা আমাদের মায়ের আসার জায়গা। আর আমাদের যেহেতু অনেক রাত্রে মাকে আনা হয়, তাই আশেপাশের লোকজন একটু কমই থাকে যখন আমাদের মাকে নিয়ে আসা হয়। এটা পুজোর ঠিক আগের দিনের মুহূর্ত, তাই এখন মাকে বরণ করা হচ্ছে। আর আমাদের বাড়িতে মাকে এইভাবেই নিয়ে আসা হয়, তারপর বাড়িতে পুরোপুরি আমরা সাজাই আর কি, সব কিছু পরিয়ে। আর কুমোর বাড়ি থেকে এতটুকু করেই নিয়ে আসা হয়। আর এটা আমাদের মায়ের ফুল কমপ্লিট সাজ। সব সাজটা তোলা হয়নি, কারণ ভিডিও করা অত হয় না, আমার সময়ও হয় না। আর সকালেই চলে এসেছি পুজোর দিন, এটা ভোরবেলাতে খেপি মায়ের মন্দিরে, কারণ তার আগে আমি সময় পাই না, মানে তারপরে আর সময় পাই না খেপি মাকে মানে দর্শন করা। তার জন্য ভোরেই চলে আসি। ওটা প্রত্যেক বছরকারই আমার মানে এটা হয়েই থাকে, মানে প্রত্যেক বছর একই, মানে প্রত্যেক বছর ভোরবেলাতে খেপি মায়ের পুজো দিয়ে যায়। আর এটা হচ্ছে আমার দণ্ডি থাকে, ওটা প্রত্যেক বছরই থাকে এখন প্রায়, কারণ এটাও আমি স্বপ্ন পেয়েই দিই, মায়ের স্বপ্নাদেশেই দেওয়া দণ্ডি কাটাটা। ঘাট থেকে বাড়ি পর্যন্ত, মানে যতদিন আর কি দিতে পারবো ততদিন দিতে হবে, এমনই হয়ে আছে। তা পুরো বাড়ি পর্যন্তই যেতে হবে, খুব বেশি দূরত্ব না আমাদের বাড়ি থেকে ঘাট, মোটামুটি আর কি। তাও লাগে, একটু টাইম লাগে, তার জন্য একদম সকালেই দিয়ে দিই। কারণ পরে যদি দেরি হয়, তাহলে পরে কিন্তু এত রোদ্দুর উঠে পড়ে, তখন খুবই কষ্ট হয়। কারণ 1 বছর আমি দেরি করে দিয়েছিলাম, তা সে বছর আমার কষ্ট বলতে কষ্ট তেমন কিছু না, ওই হাত টাতগুলো পুরো লাল হয়ে যায় আর কি, মানে রাস্তা গরম হয়ে যায়, তো তখন অনেকটা অসুবিধা হয়। ওই জন্য একদম ভোরের দিকে দিয়ে দিই, ভোরবেলায় খেপিমার কাছ থেকে এসে আগে দণ্ডিটা কাটি, তারপর বাকি কাজগুলো সারতে হয়। এটা একদম সকালেই দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির মায়ের আশা, আমাদের ব্রাহ্মণ মানে আমাদের যিনি পুজো করেন, উনি বলেইছিলেন, মানে আমাকে বলেন যে খেলার ছলে মাকে আনা। তো খেলার ছলেই বটে, কারণ আমি যখন পুজোটা নিয়ে আসি, খুব মানে পুজোর ঠিক দুর্গা পুজোর কিছুদিন পর আমি মায়ের এরকম স্বপ্ন পাই বা মাকে আনা। তো খুব তাড়াতাড়ির মাথায় 10 দিনের মধ্যে মায়ের পুজোর সব কিছু জোগাড় হয়। আমাদের মায়ের মূর্তি থেকে তো শুরু করে সব কিছু, ঢাকি বলেন সব, মানে আমি পাচ্ছিলামই না, সব কিছু দূর থেকে সব মায়ের আসাতে সব কিছু পুরনো হয়ে গেছিলো। আর এটা হচ্ছিল মায়ের ভোগ। আর এদিকে সব কিছু তো জোগাড় মোটামুটি হয়ে গেছে। এটা সন্ধ্যের দিকের। আগে আমাদের সামনের যে ঘরটা ছিল, সেই ঘরেই পুজো করা হতো। এখন একটু দূরেই, মানে একদম এই দিকের ঘরটাই পুজো করতে হয়, কারণ ওই দিকের ঘরে আমাদের একটু অসুবিধার জন্য এখন এই সামনেটাতে পুজো করি। আর প্রথম মাকে রাখাই হতো, মানে 2 বছর 3 বছর কি 4 বছর মতন মা টানা একভাবে ছিলেন আমাদের বাড়িতে, মানে বিসর্জন হতো না। সেটাও স্বপ্ন পেয়েই যে মাকে দেখেছিলাম। তার জন্য পুরোহিত মশাইয়ের, আমাদের যিনি পুজো করেন, ওনার কাছে আদেশ নিয়ে আমাদের মাকে রাখতে হয়েছিল। তারপরে আবার একটু অন্য কোনো একটু কারণেই আবার মাকে আবার জলে দেওয়া হয়। কিন্তু মা প্রত্যেক বছরই আসেন আমাদের বাড়িতে। আসার মুহূর্তে আমরা বুঝতেই পারি না যে কীভাবে কী জোগাড় করবো, কিন্তু কখনভাবে কি হয়ে যায় সে একমাত্র মাই জানেন। সব কিছু মায়ের আশাতেই সব জোগাড় সব অটোমেটিকই চলে আসে। আমাদের পুজোটা হয় একদম নিশিরাত্রে, মানে একদম রাত 12টার পর পুজো আরম্ভ হয়, পুজো শেষ হতে ভোর হয়ে যায়। তার জন্য আমাদের একটু লোকজন একটু কমই দেখা যায়, পাড়ার তারা সবাই আসেন, কিন্তু কেউ কেউ উপোস করে থাকলে তখন আসেন, আর বাকি সব পরের দিন সকালে যে পুজোটা হয় তখন ভিড় হয়।
আর রাত্রেও ভিড় থাকে, এবার হচ্ছে একটু কম বেশি থাকে আর কি। আর আমাদের যেহেতু ঘরের ভেতরে তো, তাই বাইরে ওনারা সব বসে থাকেন, এইদিকে বসে থাকেন, এইসবই হয়। ঘরের ভিতরে বলে একটু সমস্যা হয় আমাদের, যেহেতু বাইরের দিকে পুজোটা হয় না। আর আমাদের হচ্ছেন আমাদের পুজোমশাই নীলুদা। আমাদের পুজোটা হয় রাত্রে, মানে একদম নিশি রাতের পুজো, 12টার পর বসে, আর শেষ হতে হতে ভোর 4টে হয়ে যায়। আর যাদের ছাড়া পুজো আমাদের একদম হচ্ছে, সে হচ্ছে আমাদের নীলুদা, যিনি আমাদের পুজো করেন, আর আমাদের ঢাকি জেঠু, যিনি আমাদের মায়ের জন্য ঢাক বাজান। ওনাদের ছাড়া তো পুজো একদম ফাঁকা ফাঁকা। दक्षिणकालिकाय सुवादिवासनमस्तु नीलांगो नमः नीलं प्रणत्ताय दक्षिणकालिकाय शरण्ये कमलके गौरी नारायणी नमस्तुते। ओम सत्य सर्वावस्थान गतो विवा दस्तरेत कुंडलिकाक्षं सावज्जा अभ्यंतर सूचि नमस्तुति 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 शापरिवाराय श्री श्री दक्षिणा कालिकायै नमो नमः। ओम पूर्णाहां ओम स्वस्ति ओम बं दे तस्मै तब्बा। আর এখন শুরু হচ্ছে হোম। আমাদের হোমটা বেশিরভাগ বেলকাঠেই হয়। আমি বেলকাঠ 10 বছর ধরে রেখে দিয়েছি জমিয়ে প্রচুর পরিমাণে। রেখে যাবো, কার্য রেখে যাবো। বড় হচ্ছে আস্তে আস্তে। তোমাদের বুঝলে করে আমার টান থাকে না, বুঝলে। আর এটা হচ্ছে আমাদের পরের দিন সকালের দধিকর্মা পুজো, মানে মায়ের বিদায় বেলা। এবার আবার 1 বছরের অপেক্ষা।
এখন মায়ের দর্পণ বিসর্জন হয় আর আমরা বিকেলবেলায় মাকে বিসর্জন দিই। তো আবার 1 বছরের অপেক্ষা করতে হয় আমাদের এই দিনটার জন্য। এই সারা বছরের এই একটা দিনের জন্য আমরা পুরো উৎসাহ নিয়ে পুরো দিনটা কাটিয়ে দিই। আবার এই বিষাদের সুর, তারপর আবার মায়ের আগামী বছর আগমন। মানে এই মুহূর্তটা আমাদের কাছে অনেকটা কষ্টেরই বলতে পারেন। আর আমার মা তো কেঁদেই ফেলেন। মাকে যখন বিসর্জন করতে দেওয়া হয়, মানে করতে নিয়ে যাওয়া হয়, মা পুরো কান্নাকাটি করেন, কারণ আমরা 1 বছর ধরে মায়ের জন্য মাকে আবার বলা কানে কানে যেন মা খুব ভালো থাকে, ভালোভাবে আবার মাকে যেন প্রত্যেক বছর এইভাবে আনতে পারি। মানে মাকে আনার আমাদের এত উন্মাদনা থাকে, সেটা আমরা বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে হয়তো, আর সেটা সম্ভবও নয়। দেখতে পাচ্ছি না কিন্তু সেই হিসাবে আর মাকে বিসর্জনের পুরো ভিডিও আমি তুলিনি। এখন বিসর্জন হয়ে আমরা বাড়ি চলে যাব, আবার সেই শূন্য ঘর, শূন্য মায়ের স্থান, আবার আগামী বছরের অপেক্ষা।